বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি মা লক্ষ্মীর এক পবিত্র কাহিনী, যা এক বিধবা নারীর সঙ্গে যুক্ত। বন্ধুরা, বলা হয় যদি কোনো বিধবা নারীর কাছ থেকে গোপনে মাত্র একটি জিনিস চাওয়া যায়, তবে জীবনে কখনো দারিদ্রতা আসে না, ঘরে কখনো অভাব বাসা বাঁধে না। আজ আমি এমন এক রহস্য ভাগ করতে চলেছি যা সাধারণ নয়। এটি কোনো সাধারণ গল্প, ভয় দেখানো প্রবচন বা সামান্য জ্ঞান নয়। এটি সেই গোপন জ্ঞান যা আমাদের শাস্ত্র যুগ যুগ ধরে সযত্নে সংরক্ষণ করে রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই রহস্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেনি, কিন্তু যদি সঠিক সময়ে এটিকে বোঝা যায় এবং সত্য হৃদয়ে গ্রহণ করা যায়, তবে মানুষের ভাগ্য বদলাতে এক মুহূর্তও লাগে না। আজ আমি এই কাহিনীর মাধ্যমে দেখাবো কিভাবে মা লক্ষ্মীর শক্তি এক বিধবা নারীর মাধ্যমে ঘর সংসারে বরকত এনে দেয়। বন্ধুরা, সমাজ প্রায়ই যে নারীকে করুণার দৃষ্টিতে দেখে, সেই বিধবা নারী বিশ্বের অন্যতম শক্তিশালী আত্মায় পরিণত হতে পারেন। যখন বাহ্যিক অলঙ্কার শেষ হয়ে যায় এবং অন্তরের জ্যোতি জেগে ওঠে, তখন সেই নারীর মধ্যে এক অসাধারণ শক্তির জন্ম হয়। বন্ধুরা, এই সেই শক্তি যাকে মা লক্ষ্মী স্বয়ং আশীর্বাদ করেন। যখন জীবনের সবচেয়ে বড় দুঃখ সহ্য করা যায়, তখন আত্মা তপস্বী হয়ে ওঠে। জীবনের কঠিনতম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর সেই আত্মার মধ্যে এমন শক্তি জন্মায় যা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না। অন্তরে এমন এক শক্তির উদ্ভব হয় যা কোনো সাধু, যোগী বা তপস্বীর শক্তির চেয়ে কম নয়। মা লক্ষ্মী বলেন, আমরা প্রায়ই তাকে সন্তুষ্ট করার জন্য সোনা, রূপা, বড় আয়োজন, দামি দান, দক্ষিণার দিকে ছুটি। কিন্তু ঈশ্বর কখনো বাহ্যিক প্রদর্শনে সন্তুষ্ট হন না। তিনি সন্তুষ্ট হন পবিত্র মন ও নিঃস্বার্থ অনুভূতিতে। এই কারণেই মা লক্ষ্মী ধন সম্পদে নয়, শুদ্ধ মন ও সৎ কর্মে আকৃষ্ট হন। সবচেয়ে বড় সত্য হল, যেখানে ত্যাগময় আত্মা তপস্যার পথে এগিয়ে চলেছে, সেখানে ঈশ্বরের নিকটতা সর্বাধিক। যে মানুষ পৃথিবীতে সব হারিয়েছে, তার একমাত্র আশ্রয় ঈশ্বর। মা লক্ষ্মী বলেন, যদি কারোর জীবনে অর্থের অভাব থাকে, ঋণ শোধ না হয়, ব্যবসা না চলে, চাকরি আটকে যায়, ঘরে বরকত না থাকে, যত পরিশ্রমই করা হোক ভাগ্য সঙ্গ না দেয়, তবে এর সমাধান কেবল অর্থ, পূজা বা আচার অনুষ্ঠানে নয়। প্রকৃত সমাধান লুকিয়ে আছে এক তপস্বী আত্মার কৃপায়। এখন প্রশ্ন, সেই নারীর কাছে কি চাওয়া উচিত? ধন নয়, কাপড় নয়, খাদ্য নয়, উপহার নয়। মা লক্ষ্মী বলেন, তার পরিবর্তে একটি অদৃশ্য ও গোপন বস্তু প্রার্থনা করতে হবে। এই বস্তু দুদিনের জন্য উপকার দেয়, কিন্তু তার প্রভাব সারা জীবন স্থায়ী হয়। এবং শুনে আপনি বিস্মিত হবেন, আপনাকে সেই বিধবা নারীর দুঃখের একটি ক্ষুদ্র অংশ চাইতে হবে। এটাই সেই রহস্য যা গোপন আধ্যাত্মিক বিজ্ঞানে লুকিয়ে আছে। যারা শুধু পূজা, প্রসাদ, মন্ত্র বোঝে, তারা এটি বুঝতে পারে না, কিন্তু যারা কর্ম ও শক্তির রহস্য বোঝে, তাদের জন্য এটি সেই দ্বার যা ভাগ্য পরিবর্তন করে। দুঃখ চাওয়ার অর্থ এই নয় যে সেই নারী আরও দুঃখী হয়ে যাবেন। এর অর্থ আপনি তার বোঝা ভাগ করে নেওয়ার অনুমতি চাইছেন। যখন কেউ অন্যের দুঃখ ভাগ করে নিতে প্রস্তুত হয়, তখন তার জীবন থেকে দারিদ্রতা দূর হয়ে যায়। কর্মের নিয়ম বলে, যে অন্যের বেদনা ভাগ করতে চায়, ঈশ্বর তাকে সুখে ভরিয়ে দেন। যখন সেই তপস্বী আত্মা মনে মনে আশীর্বাদ করেন, তখন যে ঘরে সেই আশীর্বাদ পৌঁছায়, সেখানে ধন থামে না, সুখ থামে না, বরকত থামে না। বন্ধুরা, এখন আপনারা রহস্যের প্রথম দ্বার খুলেছেন, কিন্তু কাহিনী এখনও অসম্পূর্ণ। মা লক্ষ্মী বলেন, এখন আমরা সেই গভীর আধ্যাত্মিক সত্যে পৌঁছেছি, যা মানুষের ভাগ্যকে ওপরে তোলে বা নিচে নামায়। এই সত্য এত সূক্ষ্ম যে সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু যে এটি বুঝতে পারে, তার জীবনের দিকই বদলে যায়।
এই বিষয় কর্ম, ভাগ্য ও ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে যুক্ত। দুনিয়ায় সুখ দুঃখ এমনি এমনি আসে না। মানুষ এই জন্মে সেই ফলই ভোগ করে যা সে পূর্বজন্ম ও বর্তমান জীবনে করেছে। কেউ ধনী হয়ে জন্মায় কেন, কেউ দরিদ্র হয় কেন, কেউ সুখী কেউ কাঁদে কেন, সব কিছুর মূল কর্মফল। যে অত্যন্ত সুখী ও সমৃদ্ধ সেও পূর্বে শুভ কর্মের ফল ভোগ করছে। ভাবুন, যখন কোনো নারীর স্বামী চলে যায়, তার সংসার ভেঙে যায়, সেই দুঃখ কত গভীর। মা লক্ষ্মী বলেন, এই দুঃখ সাধারণ মানুষের বোধের বাইরে। এই দুঃখ এত প্রবল যে বহু জন্মের পাপ একসঙ্গে দগ্ধ হয়ে যায়। দুঃখের আগুন আত্মাকে শুদ্ধ করে, আর সেই নারী সোনার মতো নির্মল হৃদয়ের অধিকারিণী হয়ে ওঠেন। দুনিয়া তাকে অভাগিনী বলতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি এক পবিত্র ও শক্তিশালী আত্মা। তার প্রতিটি অশ্রু তপস্যা, প্রতিটি দীর্ঘশ্বাস ত্যাগ, তার নীরবতা ধ্যান, তার নিঃশ্বাস জীবন সাধনা। এই কারণেই তার আশীর্বাদে শক্তি আছে, অভিশাপেও শক্তি আছে। এই জন্যই বলা হয়, বিধবা নারীর হৃদয় কখনো ভাঙতে নেই। যে তার হৃদয় ভাঙে সে নিজের ভাগ্যেই আঘাত করে। আপনি দুঃখ কিনছেন না, আপনি দুঃখ ভাগ করছেন। যখন আপনি আন্তরিক করুণায় বলেন, মা, আপনার হৃদয়ের কষ্টের একটি ক্ষুদ্র অংশ আমাকে দিন, যাতে আপনার বোঝা কিছুটা হালকা হয়, তখন আপনি কেবল তার কাছে কিছু চাইছেন না, আপনি ব্রহ্মাণ্ডকে জানাচ্ছেন, আমি অন্যের দুঃখ ভাগ করতে প্রস্তুত। ব্রহ্মাণ্ড সঙ্গে সঙ্গে আপনার কর্ম চিনে ফেলে। এই পৃথিবীতে অনেকেই সুখ ছিনিয়ে নিতে চায়, লাভ খোঁজে, শুধু পেতে চায়, কিন্তু অন্যের দুঃখ ভাগ করা অত্যন্ত বিরল। এই বিরল করুণাই দারিদ্রতা দূর করার আধ্যাত্মিক শক্তি। যেই মুহূর্তে আপনি অন্যের বোঝা ভাগ করতে প্রস্তুত হন, ঈশ্বর আপনার বোঝা হালকা করতে শুরু করেন। সেই মুহূর্ত থেকে দারিদ্রতা সরে যায়, ধনের প্রবাহ শুরু হয়, ভাগ্যের বন্ধ দরজা খুলে যায়, জীবনে শান্তি, সফলতা ও বরকত নেমে আসে। কারণ আপনি কারোর বোঝা হালকা করেছেন, ব্রহ্মাণ্ড আপনার বোঝা হালকা করে। যখন আপনি দুঃখ ভাগ করার মনোভাব দেখান, ঈশ্বর আপনার সুখ বাড়িয়ে দেন। এই কারণেই কেউ লাখ টাকা দান করেও শান্তি পায় না, আর কেউ দুটি সহানুভূতির বাক্য বলেই সমৃদ্ধ হয়। কারণ ঈশ্বর দান নয়, ভক্তি দেখেন। মা লক্ষ্মী রত্ন নয়, কর্ম দেখেন। ভাগ্য ধন নয়, মানবতার পাল্লায় মাপে। বন্ধুরা, এটাই সেই গভীরতম রহস্য। যখন মানুষ সত্যিই চায় অন্যের বোঝা কমুক, সেই মুহূর্তে তার ভিতরে এমন শক্তি জেগে ওঠে, যার সামনে দারিদ্রতা, ব্যর্থতা ও দুর্ভাগ্য টিকতে পারে না। মানুষ ভিতর থেকে বদলালে তবেই জীবন বাইরে বদলায়। ভাগ্য বাইরে নয়, প্রথমে হৃদয়ের ভিতরেই বদলায়। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল শুধু নিতে আসে, আরেক দল দিতে শেখে। যে শুধু নেয় তার ভাগ্য সীমিত, যে দিতে শেখে তার ভাগ্য অসীম, এবং দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সমৃদ্ধির সূচনা। বন্ধুরা, সবচেয়ে মহান জিনিস টাকা নয়, বস্তু নয়, বরং কারো কষ্টকে সামান্য হলেও ভাগ করে নেওয়ার অনুভূতি। এটাই সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় তপস্যা এবং সবচেয়ে বড় পুণ্য। বন্ধুরা, যখন আপনি কোনো বিধবা মায়ের দুঃখ ভাগ করে নেওয়ার অনুভূতি রাখেন, তখন সেই মুহূর্তে আপনি শুধু তার জীবন সহজ করছেন না, তার কর্মের বোঝাও হালকা করে দিচ্ছেন। আর যখন তার কর্ম হালকা হয়, তখন তিনি অন্তর থেকে আশীর্বাদ দেন, সে মুখে বলুন বা নীরবে দিন। যে মানুষ অন্যের দুঃখ ভাগ করে নিতে চায়, বন্ধুরা, মা লক্ষ্মী বলেন, যে নিজে দুঃখ ভোগ করেছে তার আশীর্বাদে আগুনের শক্তি থাকে। যে শুধু সুখে থেকেছে তার আশীর্বাদে সেই আগুন থাকে না, কিন্তু যে হারিয়েছে, সহ্য করেছে, কেঁদেছে, তার আশীর্বাদে এমন শক্তি থাকে যা মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাও এক মুহূর্তে দূর করে দিতে পারে।
বন্ধুরা, যখন আপনি কারোর দুঃখের পাশে দাঁড়ান, কিছু না চেয়ে, পরিচয় না চেয়ে, প্রতিদান আশা না করে, তখন ব্রহ্মাণ্ড আপনার ভাগ্যকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে পৌঁছানোর কথা আপনি কল্পনাও করেননি। সেদিন থেকেই ঘরে সমৃদ্ধির প্রবাহ শুরু হয়। একটি হৃদয় যদি অন্যের অশ্রু মুছতে প্রস্তুত থাকে, তবে ঈশ্বর তাকে অশ্রু দেবেন কিভাবে? একটি মন যদি অন্যের কষ্ট ভাগ করতে চায়, তবে ঈশ্বর তাকে কষ্ট দেবেন কিভাবে? এটা কখনো সম্ভব নয়। ঈশ্বর ন্যায়পরায়ণ, কিন্তু তার চেয়েও দয়ালু সেই ব্যক্তি যে দয়ার পথে চলে। তার পিছনে নিজেই লক্ষ্মী ও নারায়ণ চলেন। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে নয় যে অনেক টাকা উপার্জন করে, বরং সে যে অন্যের দুঃখ দেখে তার একটি অংশ নিজের ওপর নেওয়ার ক্ষমতা রাখে। এটাই প্রকৃত ধনীর পরিচয়। যে মানুষ শুধু নিজের উপার্জন করে সে ধনী হতে পারে, কিন্তু যে মানুষ অন্যের জন্য বাঁচে সে মহা ধনী হয়ে ওঠে। ধন শুধু সিন্ধুকে থাকে না, ধন থাকে হৃদয়ে। আর যেখানে হৃদয়ে দয়া থাকে, সেখানে ধন, শান্তি, সম্মান ও সৌভাগ্য কখনো দূরে যায় না। এই কারণেই দেখবেন কিছু মানুষ কম উপার্জন করেও কখনো অভাবগ্রস্ত হয় না, আর কিছু মানুষ অনেক উপার্জন করেও শান্তি পায় না। কেন? কারণ সমৃদ্ধি শুধু পরিশ্রমে আসে না, সমৃদ্ধি আসে কর্ম ও করুণায়। মন যত বিশাল হয়, সৌভাগ্য তত আকৃষ্ট হয়। যেমন চুম্বক লোহাকে টানে, হৃদয় বড় হলে জীবনও বড় হয়ে যায়। মা লক্ষ্মী তখনই গৃহে প্রবেশ করেন যখন হৃদয়ে দয়া জীবিত থাকে। যেখানে করুণা নেই, সেখানে পূজা, মন্ত্র, কোটি টাকা ও দামি উপহারও ফল দেয় না। কিন্তু যেখানে করুণা আছে, সেখানে এক মুঠো চাল, এক ফোঁটা জল ও একটি আন্তরিক অনুভূতি ভাগ্য বদলে দিতে যথেষ্ট। এই কারণেই কোনো বিধবা মায়ের দুঃখ ভাগ করার অনুভূতি শুধু আধ্যাত্মিক কাজ নয়, এটি ধনের সবচেয়ে গভীর, গোপন ও দ্রুত কার্যকর নিয়ম। কারণ যে দুঃখ ভাগ করে সে কখনো দুঃখী থাকে না। যে অন্যের অশ্রু মুছে সে কখনো নিঃস্ব হয় না। যেদিন আপনার হৃদয়ে এই অনুভূতি জাগবে, বুঝে নেবেন ভাগ্য আপনার দিকে দৌড়াতে শুরু করেছে। বন্ধুরা, এখন এই রহস্যকে আরও গভীরভাবে বুঝুন। যখন জীবনে অর্থ, উন্নতি ও সাফল্য আটকে যায়, তখন আসল কারণ টাকার অভাব নয়, বরং জমে থাকা কর্মের ভারী বাধা। যখন হৃদয়ে করুণা জাগে, নিঃস্বার্থ ভাব উদয় হয় এবং আত্মা কোনো দুঃখীর কষ্টে অংশ নিতে প্রস্তুত হয়, তখন সেই করুণায় বাধা কেটে দেয়। যেমন নালায় আবর্জনা জমলে জল প্রবাহ বন্ধ হয়ে যায়, তেমনি জীবনে ধনের প্রবাহ বন্ধ হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন আসে, আমরা কি সরাসরি গিয়ে বলবো, না এটি একটি গোপন সাধনা, নীরব সেবা, যা প্রকাশ না করে, পরিচয় না দিয়ে করতে হয়? প্রথম নিয়ম, অনুভূতি পবিত্র হতে হবে। যদি মনে লোভ থাকে, এটা করে ধনী হয়ে যাব, তবে এটি কখনো কাজ করবে না। এখানে টাকার ইচ্ছা নয়, হৃদয়ের পবিত্রতা কাজ করে। যখন কোনো বিধবা মায়ের কষ্ট দেখে আপনার চোখ ভিজে ওঠে এবং মনে হয়, ইস, আমি যদি তার কষ্ট একটু কমাতে পারতাম, তখন বুঝবেন আপনি প্রস্তুত। দ্বিতীয় ধাপ, গোপন সহায়তা। এটাই সাধনার মূল। মা লক্ষ্মী বলেন, যে দান অহংকার মুক্ত ও গোপন, তার ফল অসীম গুণে বৃদ্ধি পায়। তৃতীয় ধাপ, অন্তরের প্রার্থনা। সহায়তা করার সময় নীরবে প্রার্থনা করুন, মা, আপনার কষ্ট আমি অনুভব করছি, আপনার বোঝা কিছুটা হালকা হোক, আপনার দুঃখের একটি কণা আমাকে দিন, যাতে আপনার ভার কমে। এটি দুঃখ চুরি করা নয়, এটি সহমর্মিতার সাধনা। চতুর্থ ধাপ, ভুলে যান। ফল নিয়ে চিন্তা করবেন না। যেমন কৃষক বীজ বপন করে প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না, তেমনি আপনাকেও ধৈর্য ধরতে হবে। বন্ধুরা, যখন এই সাধনা শুদ্ধ মনে সম্পন্ন হয়, দারিদ্র্যের নক্ষত্র ভেঙে যায়, ধনের প্রবাহ শুরু হয়, বন্ধ দরজা খুলতে থাকে।
ঋণ কমতে থাকে, পরিবারে শান্তি আসে, মনের অস্থিরতা দূর হয়, সন্তুষ্টি ও স্থিরতা জন্মায়। আপনি অনুভব করবেন এক অদৃশ্য শক্তি আপনাকে সহায়তা করছে। এটি কোনো মানুষের শক্তি নয়, এটি সেই পুণ্যের শক্তি যা আপনি নিঃস্বার্থভাবে অর্জন করেছেন। এটি কোনো জাদু নয়, এটি সনাতন ধর্মের কর্মনীতির অটল সত্য। যদি আপনার অনুভূতি নির্মল হয়, ইচ্ছা সৎ হয় এবং মন স্বার্থমুক্ত হয়, ফল অবশ্যই মিলবে। গোপন দান সমুদ্রের বুকে বপন করা বীজের মতো, নীরব, কিন্তু তার ফল ঝড় হয়ে ফিরে আসে। যখন আপনি কোনো বিধবা মায়ের সহায়তা করেন, তখন শুধু তার ক্ষুধা মেটে না, তার হৃদয় ভরে ওঠে। সে অনুভব করে ঈশ্বর তাকে ত্যাগ করেননি, আর ভাঙা হৃদয় থেকে বের হওয়ার আশীর্বাদ আকাশে থেমে থাকে না, সরাসরি সেই জীবনে বর্ষিত হয় যে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। তাই পরের বার কোনো বিধবা মাকে দেখলে দয়ার চোখে নয়, সম্মানের চোখে দেখবেন। তিনি দুর্বল নন, তিনি ত্যাগ, সাধনা ও আশীর্বাদের শক্তির প্রতীক। যদি সুযোগ পান, নিঃশব্দে সাহায্য করুন এবং মনে মনে বলুন, মা, আপনার কষ্টের একটি অংশ আমার জীবনে, আর আপনার আশীর্বাদ আমার ভাগ্যে। মা লক্ষ্মী বলেন, এই এক বিন্দুই ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে। এই এক বিন্দুই দারিদ্র্যের পাহাড় ভেঙে দিতে পারে। এই এক বিন্দুই জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দিতে পারে। এটাই সত্য, এটাই ধর্ম, এটাই অটল বিধান। বন্ধুরা, যদি আজকের এই কথা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। ধন্যবাদ।